একটা আমল শিখাইয়া দিব আপনাদেরকে, যেই আমলটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার আল্লাহ মায়ার আল্লাহ এমন এক মালিক হাবিবকে শিক্ষা দিলেন, হাবিব আমাদেরকে জানায়া গেলেন কোনো ব্যক্তি যদি এই আমলটা করতে পারে তার জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা থাকবে শুধুমাত্র মৃত্যু। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মাত, আজকের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। মনটারে এদিক সেদিক নেওয়ার কোনো সুযোগ নাই, মনটারে এদিক সেদিক থেকে নিজের মধ্যে নিয়ে আসেন। এমন ছোট্ট একটা আমলের কথা বলবো রে মুমিন, যে আমলটা আপনি আমি অনেকেই জানি কিন্তু আমল করি না। আরে মুমিন, অনেক আমল আমাদের জানা আছে কিন্তু আমরা আমলটা করতে চাই না। কেন জানেননি? কারণ শয়তান আমাদের পিছনে 24 ঘন্টা লেগে থাকে। শয়তান আমাদেরকে বলে যাও কিসের আমল করো, যাও চা স্টলের মধ্যে বসিয়া যাও, চা স্টলের মধ্যে বৈশা অন্যের সমালোচনা করো, অন্যের গীবত করো, অন্যের দুষ্কৃতি বর্ণনা করো। যাও দেখো কোন জায়গায় ঝগড়া লাগছে, ওইখানে আরেকটু একজনের মধ্যে আরেকজনের দ্বন্দ্ব লাগায়া দাও, দ্বন্দ্ব লাগায় টাকা ইনকাম করো। তুমি কেন আমল করবা? তুমি যাও অন্যের গিয়া ক্ষতি করো, অন্যের ক্ষেতের লাইল কাটো। এরে মুমিন, আমরা যে কত বড় ভাগ্যবান, আমরা যে কত বড় কপালওয়ালা মুসলমান, যেই কপাল ভালো, ভাগ্যবান ভালো মুসলমান উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করেছে। ও মালিক, শেষ নবীর উম্মত আমাদেরকে যদি বানাইত, আমরা এমন উম্মত যেই উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্যান্য নবীরাও জান্নাতে যাইতে পারবে না, এমন ভাগ্যবান কপালওয়ালা উম্মত হইয়া আমরা আমল করতে চাই না। আমল তো দূরের কথা, নামাজ আমরা পড়ি না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর উম্মত, আমলটা আপনাদেরকে শিখাই দিতেছি। এই আমলটা যদি আপনি আমি করতে পারি রে মুমিন, তাহলে একমাত্র জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে শুধু মৃত্যুটাই থাকবে, আর কোনো বাধা থাকবে না। এই আমলটা আমাদের সকলের জানা আছে। তার পূর্বে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আয়াতুল কুরসি পারে না এমন কোনো মানুষ আছে? হাতে গোনা কয়েকজন ছাড়া। না, এমন মানুষ খুব কম। আয়াতুল কুরসি পারে না এমন মানুষের সংখ্যা বড় কম। এরে মুমিন, এই আয়াতুল কুরসি এমন এক পাওয়ারফুল আমল, আপনাকে জান্নাতে নিয়ে যাবে। মাঝখানে শুধু মৃত্যুটাই আপনার বাধা। কিন্তু এই আমলটা কখন করবেন? সারাদিন নাকি কয়েকশো বার, নাকি কয়েক হাজার বার? এরে মুমিন,
আপনার নবী, আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর, কখন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি যদি কেউ পড়ে, অন্যান্য তাসবিহ তো পড়বেন ফরজ নামাজের সালাম ফিরানোর পর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা বলার পর পারলে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা পড়ার পর পড়বেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আয়াতুল কুরসি পড়বেন প্রতি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। যদি আয়াতুল কুরসিটা পড়তে পারেন রে ভাই, একমাত্র আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এই আয়াতুল কুরসি যথেষ্ট। একমাত্র বাধা সেটাই হলো মৃত্যু। কারণ আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে মরতে হবে, জান্নাতে যেতে হলে মৃত্যুবরণ করতে হবে, জান্নাতে যেতে হলে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কারণ মানুষ না মরে তো জান্নাতে যেতে পারবে না। এজন্য মুমিন, আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বেঁচে থাকি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, মালিক শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করেন। ও মালিক, তোমারে ডাকার মতো যেন ডাকতে পারি সেই তৌফিক দান করেন। এরে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটা বেশি বেশি করার মতো তৌফিক আমাদেরকে দান করুক। জোরে বলেন আমিন।